হ্যালো দোস্ত, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন সময় ওই 9:40-41 মতো হবে। উঠে পড়ে জাস্ট ব্রাশ করে এলাম। ব্রাশ করে এই যে রান্নাঘরে আছি, রান্নাঘরে চা বানাতে এসেছিলাম। তারপর ভাবলাম না ভিডিওটা শুরু করে দিই, তারপর যা হয় হবে। তো যাই হোক, আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দোস্ত, আজকে তৃষান স্কুল যায়নি, কারণ বৃষ্টি হচ্ছিল খুবই। তো আর এমনিতে ওর সর্দি টর্দি একটু হয়ে গেছে কালকে ঠান্ডা ফান্ডা খেয়ে, সেই কারণে হাঁচি কাছি হচ্ছে, সেই জন্য বৃষ্টির মধ্যে আর পাঠায়নি। তো যাই হোক, এখন বাজে ওই 9:41 মতো। আজকের ভিডিও এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন। আর আশপাশের রান্নাঘরটা, বাইরের পরিবেশটা একটু দেখিয়ে শুরু করছি। আপনারা কিন্তু সঙ্গে থাকুন আর পেশেন্স রেখে পুরোটা দেখুন। তো চলুন শুরু করি। এখন সময় হচ্ছে 9:41 আর উঠে ব্রাশ ট্রাশ করলাম। দেখুন রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার, কারণ সকালবেলা না, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে সব এঁঠো বাসন রান্নাঘর পরিষ্কার করে ঘুমিয়েছিলাম। তো সেই জন্য রান্নাঘরটা বড্ড পরিষ্কার লাগছে সকালবেলা, আর একটা পজিটিভ এনার্জি দিচ্ছে কাজ করার জন্য। যাই হোক, সেই জন্য রাত্রেবেলা ঘুমানোর আগে রান্নাঘরকে ক্লিন করে ঘুমানো উচিত, যাতে সকালবেলা উঠে কাজ করার জন্য একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। তো যাই হোক, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এবং আজও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা এখন থেমে গেছে। বাইরেটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন জল টল জমে আছে। আর ওই রাস্তাতে একদম পুরো এখানে ওখানে জল জমে আছে। আর সুরজ মামার কিন্তু দেখা নেই। সুরজ মামা কদিন ধরে আসছে না। সুরজ মামাকে বাদলে ঢেকে দিচ্ছে। তো যাই হোক, এখন সকাল 9:41 আর আমি উঠে পড়েছি। আর বৃষ্টি হচ্ছিল বলে তৃষান কিন্তু আজকে স্কুল যায়নি। সত্যিই বৃষ্টি হচ্ছিল, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল। ওই বৃষ্টিতে গেলে ছেলেটা ভিজে যেত। আর এমনিতেই কালকে ঠান্ডা খেয়েছে, ঠান্ডা খাওয়ার পরে নাক বন্ধ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সকালবেলা উঠে গেছি, এবার কাজ শুরু করি। তো ওই যে এক সাইডে বসিয়েছি একটা কড়াই, একটু তেল বসিয়েছি, একটু চিপস ভাজবো। আর এক সাইডে বসিয়েছি চা। তো এক্ষুনি কি হয়েছিল না, আমি হচ্ছে গ্যাসটাকে এখানে অফ করে আর ওখানে হচ্ছে মানে কড়া টড়াগুলো বসিয়ে আর দেশলাই জ্বালিয়ে আগুন দিচ্ছি। কিছুতেই ধরছে না। আমি না বুকটা একদম ঢাই ঢাই করে উঠেছিল। ভেবেছিলাম কি বলুন তো, মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে। না, আসলে এখানে আমি অন করার বদলে অফ করে দিয়েছি। তো চলুন কাজগুলো করি। পড়ে যাচ্ছে রে বাবা। এই চিপসটা খেতে বেশ ভালো লাগে। এই চিপসটা তো এতটা ভালো নয়। এর আগের বারে যেটা এনেছিলাম সেটা আরও সুন্দর ছিল। এই যে এদিকে চাটা বসিয়েছি, দুধটা একটু হালকা গরম হয়ে যাক, তারপরে এখানে চা পাতা চিনি সব দেব। এতগুলো করে দিলে এই ছোট কড়াটায় ভাজা হয় না। ভাজির জন্য আর একটা কড়া নিতে হবে, একটু বড় কড়া। এটা কড়া কেন, অনেক কিছুই আমাকে নিতে হবে। তো যাই হোক, মোটামুটি চিপসটা অনেকটাই ভাজা হয়ে গেল। এবার চাটা বানাই। সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বিকজ তৃষানবাবু আজকে বৃষ্টির কারণে স্কুল যেতে পারেনি। ওকে আমি পড়াচ্ছিলাম, প্রায় 11টা সাড়ে 11টার মতো পড়িয়েছি, আর এখন প্রায় 12টা বেজে গেছে। তো এই যে সকালবেলার আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আজকে ঠিকঠাক করে ব্রেকফাস্ট করা হয়নি। তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত ভাজা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে রেখেছি। এখানে হচ্ছে গরম ভাত। এই ভাতটাকে দুটো থালায় ভাগ করবো আমি তৃষান। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। আর এই যে পেঁয়াজটাকে একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি, এখানে ডালটা মাখাবো, দিয়ে এখন আমরা দুজনে খাবো। তো চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সকাল থেকে ঠিকঠাক করে খাওয়া হয়নি। তো সেই জন্য তো চলুন খেয়ে নিই। যদিও তৃষান এক্ষুনি দোকান গেছিলো, আইসক্রিম খেয়েছে, বলছে এক্ষুনি খাবে। তো আমার প্রচুর খিদে পেয়েছে, মাথাটা বাই করে ঘোরাচ্ছে। আসুন, খাবেন আসুন। তো ওই যে দেখুন, এখন প্রায় 12টা সাড়ে 12টার মতো বাজতে যাই। এখনও বাবুকে পড়াচ্ছিলাম, কারণ স্টেশন বাবুর দিকে হচ্ছে আমাকে আর একটু বেশি করে জোর দিতে হবে, কারণ ওর রেজাল্টটা খারাপ হচ্ছে।
তো যাই হোক, সেই জন্য অনেক দিন থেকে না আমার শরীর খারাপের কারণে, এটা ওটার কারণে আমি আর ঠিকঠাক করে ওকে সময় দিইনি। দেখছি যে রেজাল্ট কিন্তু অনেকটাই ডাউন হয়েছে। তো যাই হোক, দেখা যাক আমার চেষ্টায় কি হয় নেক্সট রেজাল্ট। আর একটা কোথায়? আচ্ছা ঠিক আছে, দুটাই বস, আমি একটাই বসবো। তো চলুন খাওয়া দাওয়া করি, ভাল লাগছে না। ডালটা মাখাতে পারবি? ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়ে আয়। তো এখন বাজে হচ্ছে 4টে। 12টার সময় লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। 12টার সময় লাঞ্চ হওয়ার পরে আমি ঘুমোচ্ছিলাম টিউশনকে ফোনটা দিয়ে। শুধু জাস্ট কোনো রকম কষ্ট করে মানে খাবারটুকু বানিয়েছিলাম, খাবারটুকু বানিয়ে ওকে খেতে দিয়েছি, আমি নিজে খেয়েছি। রান্নাঘর পুরো মানে রান্না করার পর এলোমেলো হয়ে পড়েছিল, পরিষ্কার করিনি, একটু বাসন পড়েছিল, ঘুমিয়ে গেছি। কেন যে এত ঘুম পাচ্ছে কি জানি না। সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টা-9টার সময়। 8টা-9টার সময় উঠে হালকা একটু চা চিপস বানিয়ে তারপর ত্রিশানকে খাইয়ে ত্রিশানকে পড়িয়েছি 10টা পর্যন্ত, 10টা-11টা পর্যন্ত। তারপর হচ্ছে কি বলে কোনো রকম খাবারটা বানিয়ে ঘুমিয়ে গেছি। এই যে এখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাসনগুলো আর কে ধুয়ে দেবে, তাই না? বাসনগুলো তো আমাকেই ধুতে হবে, রান্নাঘরকে পরিষ্কার করে দেবে, আমাকেই পরিষ্কার করতে হবে। তো সেই জন্য কাজ করছি, কিন্তু মানে এখনো ঘুম মানে ঘোরটা কাটছে না। কেমন যেন মনে হয় যে শুয়ে থাকি, কিছু করতে ভালো লাগছে না। তো যাই হোক, ওয়েদারের অবস্থা কিন্তু প্রচুর খারাপ। দেখুন সূরজ মামার সকাল থেকে দেখা নেই, একদম ঢেকে রেখেছে। আর এক্ষুনি আমার কাজগুলো আমাকে এক্ষুনি করে শেষ করতে হবে, এগুলো ধুতে হবে, স্নান করতে হবে, ঘর মুছতে হবে, খাট গোছাতে হবে, কারণ ত্রিশানবাবু টিউশনে স্যার চলে আসবে। তো চলুন আমি কাজগুলো করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাসন ধুয়ে রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম এই ছোট বাচ্চা মেয়েটা যাচ্ছে। এই ছোট বাচ্চা মেয়েটাকে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই বর্ষার দিনে না আমিও লোকের বাড়ি ঘুরে বেড়াতাম, এইরকম ছোট ছোট ফুলের চারা, ফুলের গাছ নিয়ে আসতাম এবং বাড়ির চারিপাশে লাগিয়ে দিতাম। ছোটোবেলায় কতই না শখ ছিল, এখন সব শখ যেন শেষ হয়ে গেছে। মোটামুটি সব বাসনই ধোয়া হয়ে গেছে। এই যে সব বাসন ধুয়ে রেখে দিলাম, এখানেও হয়ে গেছে, সব বাসন ধোয়া হয়ে গেল। আর রান্নাঘরের কাজ মোটামুটি মানে ওপরটা মোছা হয়ে গেছে, আর এদিকে সব গোছানো হয়ে গেছে। যে নিচটা মুছতে হবে, নিচটার যা অবস্থা হয়ে আছে কি আর বলবো। নিচটা মুছতে হবে আর ভেতরটা মুছতে হবে। তো চলুন ভেতর নিচগুলো মুছে নিয়ে আসছি। এক্ষুনি আবার ত্রিশানবাবুর স্যার চলে আসবে, অনেক কাজ, মরণ ঘুম এসেছে আমার। কোথায় যেন ঘুম পেয়ে যাচ্ছে। নিয়ে যা, ফোন নিয়ে যা, ভেতরটাও গোছাতে হবে, নিয়ে যা। তো এখন বাজে হচ্ছে 5টা 56। আর এই যে দেখুন স্নান করে এলাম, ভেজা চুল, সিঁদুর টিঁদুর কিছুই পরা হয়নি, আর ঘরের সব কাজ হয়ে গেছে। আর ত্রিশানবাবু হচ্ছে এইদিকে পড়াশোনা করছে। এই বাপি, স্যার কখন আসবে তোর? এই স্যার কখন আসবে? 6টা। তো যাই হোক, ও বলছে স্যার ওর কখন আসবে ও জানে না। তো মা ঝাড়গ্রাম চলে গেছে। মায়ের কালকে আসার কথা ছিল, কিন্তু মা হচ্ছে আসেনি, আজকে আসবে বলেছে কিট্টুকে নিয়ে। আমি জানি কিট্টু তো আসবে না, এটা মিথ্যে কথা। তো কখন আসে কি জানি, রান্না কিছু করেই নি। দেখি মা এলে করবো, ফোন করে বলেও নি যে আসছি যাচ্ছি না, কিচ্ছু বলেনি, জানি না। তো যদি আসছে, রাস্তায় আছে, ফোন করে বলেনি, তাহলে এটা একটা ব্যাড হ্যাবিট। কারণ বলা উচিত। এখানে আমি আর ত্রিশানবাবু আশা করে বসে আছি যে মা আসবে, আর যদি আসবে তাও বলা উচিত, যদি না আসবে তাও বলা উচিত। যা পারে করুক, আমি আর বলবো না কিছু, নাকি? চলুন একটু চা বানাই। বাইরে দেখুন অন্ধকার হয়েই গেছে। বাপি যা, তোরা যা, লাইটটা জ্বালিয়ে দে। আরে দেখে যা, তোর স্যার এলো নি কেন? তো যাই হোক, অন্ধকার হয়ে গেছে আর লাইটটা জ্বালিয়ে দিলাম। এখনই একটু আমাদের চা টিফিন হবে, নাকি? ঠাম্মি আসবে না আসবেনি বল? আসবে, আই নো দ্যাট। তো চলে ত্রিশান, আজকে চাটা তুই বানাতো বাবা। হিন্দি বলে দিচ্ছি আমি, হচ্ছে পাটা উঁচু করে, তার জন্য ও পাটা উঁচু করে। তো এই যে এখানে একটু চিপস আর পাঁপড় ভাজলাম, আর এদিকে হচ্ছে চাটা প্রায় হয়েই গেছে। এবার চাটা খেয়ে আর ত্রিশানকে একটু পড়তে বসাবো।
যখন বৃষ্টি হচ্ছিল না তখন, যখন গরম ছিল তখন মনে হচ্ছিল কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, কবে বর্ষার দিন। আর এখন বর্ষার দিন শুরু হয়ে গেলে এখন তো ভয় লাগছে, মনে হচ্ছে কেন বৃষ্টি হচ্ছে, কারণ বৃষ্টি হলে এখানটায় জোক আসছে। বেশি চিনি খাওয়া ভালো নয় জানিস তো, বেশি চিনি খেলে হচ্ছে দাঁত নষ্ট হয়ে যায়। এক চামচ করেই চিনি থাক। चाटर कलर ओ हो मज़ा आ गया देख के, पीने में कितना ही अच्छा होगा। बस একটা আপনার মানে তিশান বাবুর আর একটা আমার। তো শেয়ার এলোনি কেন রে? तो चले तिशन बाबू पीते हैं। ये है हम लोगों का चिप्स और चाय। सुबह भी हम लोगों का ब्रेकफास्ट में यही था। চিয়ার নিয়ে বস জল খাও। কি হলোটা কি? এটাকে উপরে উঠাতে বলতে তারপরে নিচে রাখো। বাবা খান ইয়ে হয়ে গেল, চিপস আর পাঁপড় খেতে গেল। বাউলে বর্ষার দিনে এক কাপ চা, ওহো হো সত্যি। তো এই চাটা খাবো, চাটা খেয়ে তারপর হচ্ছে তিশানকে পড়তে বসাবো, তারপর রাতের দিক করে একটু খাবার বানাবো। যাই হোক, কালো কালো দেখাচ্ছে কেন? আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই, যা হয়েছে হয়েছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সব কিছু একদম ডাউন হয়ে গেছে, সব ডাউন হয়ে গেছে। আগে না সব গ্রিন ছিল, একদম সব ডাউন হয়ে গেছে। যাদের চ্যানেল আছে তারাই তো তার জন্য বলে কোনো লাভ নেই। আচ্ছা সেটাও বা ঠিক, আবার অনেক কষ্ট করতে হবে আমাকে, তারপর হয়তো ওগুলো গ্রিন হবে। যাই হোক, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। Can't leg piece.